অপরকে এত মায়া করি, একে অপরকে কত ভালোবাসে, কত মহব্বত করে, সামান্য যাররা পরিমাণ দয়া দান করার কারণে মা কত সন্তানকে ভালোবাসে, মা কত সন্তানকে মহব্বত করে, মা কত সন্তানকে আদর করে, মা কত সন্তানকে ভালোবাসে। সন্তানের যদি কোনো রকম জ্বর হয়ে যায়, বেমারে আক্রান্ত হয়ে যায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি বেমারে আক্রান্ত হয়ে যায়, মা ছোট বাচ্চাদের মতন টুকুরে টুকুরে কন্দন করতে লেগেছে, মা বাচ্চাদের মতন কাঁদতে লেগেছে। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ একটি দয়া সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছে, আর 99% দয়া, 99টি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। এই দয়া দিয়ে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার বান্দাদেরকে জান্নাতে দেব। এই কারণে আমি আল্লাহর কাছে 99টি দয়া রেখে দিয়েছে। পশু পাখি কত সন্তানকে ভালোবাসে, গরু তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে, ভালোবাসা দেয়, প্রেম মহব্বত দেয়, আদর করে, সহগ করে, ভালোবাসা দেয়, এবং একে অপরকে কত ভালোবাসে, কত মূল্যায়ন করে। মা যদি মরে যায়, সন্তান কত মায়ের জন্য কন্দন করে, বাবা যদি মরে যায়, বাবার জন্য সন্তান কত কন্দন করে, একে অপরকে কত আদর করে, একে অপরকে কত ভালোবাসে, একে অপরকে কত মূল্যায়ন করে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যারা পরিমাণ সামান্য দয়া দেওয়ার কারণে একে অপরকে তোমরা কত ভালোবাসো, একে অপরকে কত মহব্বত করো। বান্দা তোমরা জানো না আমার কাছে কত দয়া আছে, আমার কাছে কত মায়া আছে। বান্দা অনেক আপনি গুনাহ করেছেন, আপনার গোটা শরীরে গুনাহতে ভরপুর হয়ে আছে, আপনি গুনাহ করেছেন, আপনার জিহ্বা দ্বারাতে, আপনার দুই হাতের দ্বারাতে, আপনার দুই পায়ের দ্বারাতে, আপনার লজ্জার স্থানে দ্বারাতে গোটা শরীরে আপনার গুনাহতে ভরপুর হয়ে আছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার দয়া থেকে, আমার করুণা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সামান্য যারা পরিমাণ আমি আল্লাহ তোমাদেরকে সামান্য বিন্দু পরিমাণ আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়েছি। এই দয়ার কারণেই তোমরা একে অপরকে কত ভালোবাসো, একে অপরকে কত মহব্বত করো। মা কত সন্তানকে ভালোবাসে, সন্তান কত মাকে ভালোবাসে, বাপ কত ছেলেকে ভালোবাসে, এবং ফকির মিসকিনকে, আত্মীয় স্বজনকে, একে অপরকে কত আমরা মায়া করি। রাস্তাঘাটে চলতে চলতে অনেক মানুষকে দেখে মায়া লেগে যায়, অনেক মানুষকে দেখে মনে অনেক কষ্ট হয়। আল্লাহ বলেন, বান্দা সারা পৃথিবীর মাখলুকের মধ্যে একটা দয়া, সারা পৃথিবীর ইনসানের মধ্যে, সারা পৃথিবীর জিনের মধ্যে, সারা পৃথিবীর আত্মার মধ্যে, সারা পৃথিবীর মাখলুকের মধ্যে সামান্য একটা যাররা পরিমাণ আমি আল্লাহ দয়া দান করেছে। এর কারণে একে অপরকে কত ভালোবাসে, একে অপরকে কত মায়া করে। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে দয়া দেওয়ার কারণে মানুষ যদি একে অপরকে এত ভালোবাসতে পারে, কিন্তু বান্দা আমার কাছে 99টি দয়া আছে, তাহলে আমি আল্লাহ কত ভালোবাসতে পারে, কত আমি মহব্বত করতে পারে। আল্লাহ বলেন, বান্দা, হে বান্দা, তোমরা দুনিয়াতে অনেক তুমি খারাপ কাজ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজের নফসের প্রতি তুমি জুলুম করেছো। আল্লাহ নবীকে বলছেন, কোন নবী আপনি বলে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, যাতে করে আপনার আমার বান্দারা যাতে করে গুনাহ করার পরে, অন্যায় করার পরে, জুলুম করার পরে আমার কাছ থেকে যেন দূরে যেন না সরে যায়, হতাশ যেন না হয়ে যায়, নিরাশ যেন না হয়ে যায়। হে নবী, আপনি বলে দেন, যাতে করে আমার বান্দারা আমার দয়া থেকে যেন দূরে যেন না সরে যায়। আল্লাহ বলেন, শোনো,
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু তাওয়াবুর রহিম তিনি তওবা গ্রহণকারী এবং তিনি ক্ষমাশীল তিনি বড় দয়ালু অতএব ভাইরা আমার এরপরে আল্লাহ বলেন শোনো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাগফুরুন বান্দা তোমরা বিপদে পড়েছো মুসিবতে পড়েছো তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো তোমরা যদি আমাকে ডাকতে পারো তোমরা যদি আমার কাছে সাহায্য চায় তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে বিপদ থেকে মুসিবত থেকে বালা মুসিবত থেকে আপনি মেহেরবানি করে আপনি আমাকে উদ্ধার করে নেন আল্লাহ বলেন শোনো আযকুরুকুম আল্লাহ বলেন বান্দা শুনে নাও তোমরা যদি আমি আল্লাহকে একবার জোরে ডাকতে পারো আমি আল্লাহ তোমার ডাকে বারবার সাড়া দেব অতভাগা মুসলমান আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছে আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে আমাদের অন্তরে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর ডর নাই এই জন্য আল্লাহ বলেন শোনো রে পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠিয়েছি কোন বান্দা ভালো মানুষ এটা বাছাই করার জন্য নির্বাচন করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে অতএব বান্দারা আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না যাবে না যাবে না আল্লাহ দয়া কাকে বলে চলুন বানী ইসরাইলের জামানাতে একটা বড় ঘটনা আছে হাদিসের রাবী হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল সে কোনদিন সে ভালো আমল ভালো কাজ সৎ কর্ম কোনদিন সে ব্যক্তি করে না পৃথিবীতে এমন কোন খারাপ কাজ নাই যে সেই ব্যক্তি সে খারাপ কাজ করে না জুয়া থেকে নিয়ে লটারি থেকে নিয়ে জেনা থেকে নিয়ে ব্যভিচার থেকে নিয়ে ধর্ষণ থেকে নিয়ে যত রকম খারাপ কাজ অন্যায় কাজ জুলুম কাজ খুন মার্ডার থেকে ইত্যাদি যত রকম খারাপ কাজ রয়েছে সে বানী ইসরাইলের জামানাতে সেই ব্যক্তি সমস্ত খারাপ কাজ করেছে কিন্তু বয়স্ক অবস্থাতে বৃদ্ধ অবস্থাতে তার ভিতরে আল্লাহর ভয় জাহান্নামের ভয় কবরের শাস্তির ভয় তার ভিতরে ঢুকে গেল এবং তার ছেলেদেরকে তার পরিবারের লোকজনকে ডেকে বলছেন বেটা আমার শোনো আমি যখন মরে যাব বেটারে আমি অনেক খারাপ কাজ করেছি অনেক আমি গুনাহ করেছি আমি যদি মরে যাই আমাকে যদি তোমরা যদি মাটি দাও তাহলে আল্লাহ আমাকে অবশ্যই ধরে নেবে বেটা ওতে বেটারে আমাকে যেন ধরতে যেন না পারে বেটা শোনো তার ছেলেদেরকে উপদেশ করছে বেটা শোনো তোমরা ঘাড়ে করে সমুদ্রের তীরে নিয়ে যাবে সমুদ্রের ময়দানে নিয়ে যাবে আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে এবং বেটারে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে আমার ছাই খানিকে দুই ভাগে বিভক্ত করে দেবে এক ভাগ ছাই মাটিতে উড়িয়ে জমিনে ছিটিয়ে দেবে পাহাড়ে ছিটিয়ে দেবে হাওয়াতে উড়িয়ে দেবে বাতাসে ছিটিয়ে দেবে আর এক ভাগ ছাই বেটা সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে দরিয়ার পানিতে ভাসিয়ে দেবে নদীর পানিতে ভাসিয়ে দেবে সমুদ্রেতে ভাসিয়ে দেবে বেটা যাতে করে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে যখন সে ব্যক্তি মারা গেল দুনিয়া থেকে যখন সে ব্যক্তি বিদায় হয়ে গেল তখন তার ছেলেরা তার পরিবারের লোকজন তাকে ঘাড়ে করে তার বাপের আদেশে পালন করেছে তার লাশকে ঘাড়ে করে সমুদ্রের তীরে নিয়ে গেল আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার লাশকে পুড়িয়ে ছাই করে দিল পুড়িয়ে ছাই করে অনিসফিল বাররে একবার হাওয়াতে উড়িয়ে দিল জমিনে ছিটিয়ে দিল পর্বতে ছিটিয়ে দিল পাহাড়ে ছিটিয়ে দিল অনিসফিল বাহরে আরেক বাগছাই জলপসে সমুদ্রেতে ভাসিয়ে দিল নদীতে ভাসিয়ে দিল গঙ্গাতে ভাসিয়ে দিল ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আল্লাহ সমুদ্রের পানিতে বলবে সমুদ্রের পানি তোমার
ভিতরে তার যতক্ষণে ছায়া আছে সমস্ত ছায়া এক জায়গাতে একত্রিত করো, এক জায়গাতে জড়ো করো। আল্লাহ জমিনকে অর্ডার দেবেন, হে জমিন তোমার ভিতরে যতখানি তার ছায়া আছে জমিন তুমি সমস্ত ছায়া এক জায়গাতে জড়ো করো, যাতে করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, রে আমার বান্দা তুমি বলো কেন 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 তোমার ছেলেদেরকে তোমার পরিবারের লোকজনকে কেন এইরকম উপদেশ করে গিয়েছিলে, কেন এইরকম আদেশ করে গিয়েছিলে, কি কারণে তুমি বলো? তখন সেই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ দয়ার মাবুদ গো, দয়ার পালন করাতে আপনি শুনে নিন, আমি দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নাই যে সে খারাপ কাজ করে দেয়, অন্যায় কাজ করেছি আল্লাহ, আমি অনেক খারাপ কাজ করেছি আল্লাহ, আপনার হুকুমকে মানে নে, আপনার রাসূলকে মানে নে, আমি আপনার নবীকে মানে নে, হে আল্লাহ আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি আল্লাহ, আমার শেষ ভয় ছিল জাহান্নামের ভয়, কবরের শাস্তির ভয়, তোমার আযাবের ভয় আমার অন্তরে আমার দিলে ঢুকে গিয়েছিল আল্লাহ, এই কারণে আমার ছেলেদেরকে এইরকম আদেশ করে গিয়েছিলাম। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি জানো না আমার কত দয়া, আমার কত মায়া, বান্দা জানো না আমার কত দয়া, আমার কত মায়া, বান্দা জানো না, যাও 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 আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না। সেই বানিয়েছে জামানার সেই ব্যক্তি কোনো দিন ভালো কাজ করে নেই, সারা জীবন অন্যায় কাজ করেছে, শেষ বয়সে তার ভিতরে আল্লাহর ভয়, কবরের শাস্তির ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় শেষ বয়সে তার ভিতরে ঢুকে গিয়েছিল। এই কারণে এই ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। ভাই আমার, বন্ধু আমার, চলতে ফিরতে তেমন অনেক গুনাহ করেছি, চলতে ফিরতে অনেক আমরা খারাপ কাজ করেছি, তবে কেন আল্লাহর দিকে ফিরে আসছি না? আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল তো বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, পৃথিবীতে যতগুলো আদম সন্তান আছে, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দ্বারাতে ভুল হবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা ব্যক্তির দ্বারাতে ভুল হওয়া সম্ভব। যে ব্যক্তি ভুল করার পরে, অন্যায় করার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ রাসূল বলেছেন শুনো খায়রু, সে ব্যক্তিও সবচাইতে বেহতার, সে ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম, সে ব্যক্তি হচ্ছে সবচাইতে কামিয়াব। এজন্য ভাইরা আমার, অনেক আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি ভাই, আল্লাহর অনেক দয়া। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যাতে করে আপনার উম্মতেরা কখনো যেন আমার দয়ার থেকে নিরাশ যেন না হয়ে যায়। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শোনো, একদিন যুদ্ধদের মধ্যে থেকে একজন মেয়ে ছিল, সে মেয়ের স্থল দিয়ে দুধ ঝরে 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 পড়েছিল, সে মেয়ের স্থল দিয়ে দুধ ঝরে ঝরে পড়েছিল, তার সন্তান যুদ্ধ দিয়ে আটকে পড়ে যায়। এমন সময়তে একদল মেয়ে সে আল্লাহর রাসূলের কাছে আসে, এইরকম অবস্থাতে সে মেয়ের স্থল দিয়ে দুধ ঝরে 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 পড়ে যায়, তার স্থল ব্যথা করেছে, সে মেয়েটা ছোড়াছড়ি করেছে, এমনকি সে মেয়েটা কাউরের সন্তান দেখা মাত্র বুকে টেনে নিয়ে দুধ পান করাতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা তোমরা বলো ওই মেয়ে কি তার নিজের আপন সন্তানকে গিয়ে জাহান্নামের আগুনে কে পোড়াতে পারে, জাহান্নামের আগুনে সে জ্বালাতে পারে? সাহাবী কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী, না না না, কখনো সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, ঠিক আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাকে অত সহজে জাহান্নামে দেবে না। তাতে ভাইরা আমার, আপনি গুনাহ করেছেন, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য আপনি দোয়া করবেন, আপনার নিজের জন্য আপনি দোয়া করবেন। রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজে পড়ে দুই কান হাত তুলে আল্লাহর দরবারে কন্দন করুন, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার চলতে ফিরতে অনেক আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ গো শেষ বয়সে আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ বাবা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, ভাই চলে গিয়েছেন, বন্ধু চলে গিয়েছেন, অনেকেই আল্লাহ চলে গিয়েছেন, আল্লাহ গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ হে আল্লাহ বুঝতে না পারি আল্লাহ নিজের নফসের প্রতি অনেক জুলুম করেছি, গরিব মানুষের প্রতি জুলুম করেছি, ক্ষমতার অহংকার দেখিয়েছি, আল্লাহ লাঠির পাওয়ার দেখিয়েছি, আল্লাহ টাকার অহংকার দেখিয়েছি, আল্লাহ মানুষকে দেখে গণনা করে রে, মানুষকে দেখে ঘৃণা করেছে, একই অপরকে দেখে ঘৃণা করেছি, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করার। বাপ মায়ের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার বাপ মা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ আমার বাপ মা যে এরকম ভাবে ছোট অবস্থাতে বাপ মা যে এরকম ভাবে লালন পালন করেছে, আল্লাহ ঠিক সেই রকম ভাবে আমার মা বাবাকে আল্লাহ আপনার রহমতের ছায়াতে, আপনার দয়ার ছায়াতে আল্লাহ আপনি মেহেরবানি করে লালন পালন করার। ভাইরা আমার 2 দিনকার জিন্দেগি দেখতে দেখতে সময়গুলো অতিক্রম করে ফেলছে, দেখতে দেখতে আমার চেহারা পাল্টে যাচ্ছে। আমি আপনাদের এখানে আরো একবার এসেছিলাম, তখন আমার মুখে দাঁড়িয়ে ছিল না, এখন আমার দাঁড়িয়ে হয়ে গেল, আমার শরীর আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার কয়দিন বা দুনিয়াতে বাঁচবো, দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আছে না, এই জন্য আল্লাহ বলেন বান্দা শোনো, ইন্নাল আবদা ইজা তারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহা, মানুষ যদি নিজের ভুল বুঝতে পারার পরে, ইনসান যদি নিজের ভুল বুঝতে পারার পরে আল্লাহর কাছে যদি অগ্রসর হতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি ফিরে যেতে পারে, আল্লাহর নবী বলেন শোনো তাবাল্লাহু আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন আপনি যতই বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপনার স্ত্রী অসুস্থ হয়ে আছে, আপনার বাপ মা অসুস্থ হয়ে আছেন, আপনি অসুস্থ হয়ে আছেন, আপনার সংসারে সুখ নাই, আপনার পরিবারে শান্তি নাই, আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে আছে, আপনার পরিবারে আপনার বরকত নাই, আল্লাহর কাছে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর নবী বলছেন শোনো সেই ব্যক্তির চোখের পানি পড়তে দেরি হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মোচন করে দেয়, 1 সেকেন্ড দেরি করবে না। ভাইরা আমার এই সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত সময় জুমার সময়, এই জন্য প্রত্যেকটা ভাই বাবাজি বন্ধুদের উদ্দেশ্যে বলে যেতে চায়, দুনিয়াতে আমরা কেউ থাকবো, আমরা সবাই আমরা বলে যাব। এই জন্য ভাইরা আমার রাসূলের হাদিসকে স্মরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, কোরআনের আয়াতকে মেনে আমাদেরকে চলতে হবে। যদি আপনি কোরআনকে মেনে হাদিসকে মেনে যদি আপনি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনি যদি কোরআনকে যদি মেনে চলতে পারেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন যদি বান্দা আমার সঙ্গে যদি থাকে, আমি বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাকে মাফ উদ্ধার করে নেব, তাকে বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে নেব, তার কোনো চিন্তা রবে না। যাই হোক ভাই, সবাই সংক্ষিপ্ত সবাই